যে দেশে বিজ্ঞাপন দিয়ে পতিতার ব্যবসা করা হয়, ফেসবুক, টিকটক, আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন যে বিজ্ঞাপন দিচ্ছে মোবাইল নাম্বার দিয়ে, হোটেলের নাম্বার দিয়ে। তো আসলেই রাস্তাঘাটেও দেখবেন অনেক কার্ড ফেলে রাখে। তো এগুলো সমস্ত ইনফরমেশন পুলিশের কাছে বের করা 5 মিনিটের চেয়ে কম লাগার কথা। কারণ তাদের কাছে এমন ডিভাইস আছে ওই সিমটা ট্র্যাকিং করার জন্য, সেটা এখন লোকেশন কোথায় আছে এভরিথিং তারা বের করতে পারে। তো আসলেই তারা ধরতেছে না। তো আসলে যেখানে পতিতা ব্যবসা করা হয় বিজ্ঞাপন দিয়ে যেই দেশে, সেখানে আসলেই আইন হচ্ছে ধনীদের জন্য বিলাসিতা, আর গরিবদের জন্য হচ্ছে তাদের উপর জুলুম করার একটা ব্যবস্থা। আইন এখন এটা আসলেই মুখে আছে, বাস্তবে কোনো প্রয়োগ নাই। আমাদের দেশে প্রচুর আইন আছে কিন্তু কোনো প্রয়োগ নাই। এই দেশে পতিতা মানে যার মন চাচ্ছে সেই এই পেশায় যুক্ত হইতে পারতেছে, কোনো নিয়ম নাই, কিছু নাই। মানুষকে খারাপ করার জন্য যত ধরনের ওয়ে আছে এই দেশে আছে, সেটা বন্ধ করার জন্য আইন আছে, কিন্তু যাদের এটা প্রয়োগ করার কথা তাদের নাই। তাদের কাছে যখন যাবেন তারা আপনাকে উল্টা একটা আইন বানানোর একটা বুদ্ধি দিয়ে দিবে যে আপনি এটা করেন, এটা করেন। ঠিক আছে? তো আসলে এগুলো হচ্ছে মানুষের উপর জুলুম করা ছাড়া কিছু না। আইনটাকে সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করা দরকার। আসলে দেশের একটা বড় পরিবর্তন আমরা সবাই আশা করছিলাম যে আসলে এই জুলাইয়ের পরে আসলে দেশের হয়তো একটা বড় পরিবর্তন আসবে, কিন্তু আমরা বাস্তবে দেখতেছি কি আরো বেশি বিশৃঙ্খলা, আরো বেশি অনিয়ম, এবং মানুষের প্রতি আরো বেশি জুলুম। ঠিক আছে? তা আসলেই আমাদের আসলে একটা পরিবর্তন খুবই প্রয়োজন। এই দেশটা আসলেই আমাদেরই দেশ। এখানে কিছু করতে গেলে আমাদেরই কিছু করতে হবে। এর জন্য আসলেই যুব সমাজ যারা আছে, যারা চায় এই দেশটার মধ্যে আসলেই একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এদেশের মানুষ ভালো থাকুক, তাদের আসলে উচিত একজোট হওয়া। আসলে যুবকরা সবাই যদি একজোট হয়, তাদেরকে রোখার মতো কেউ নাই। এটা আমরা এই জুলাইও দেখছি যে আসলেই এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো একসময় অসম্ভব ছিল। তো এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই তো আসলে এটা হয়েছে। তো এইটার সুফলটা আমরা তখন পাবো যখন দেশটার ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশের মানুষ যেন ভালো কাজটা তারা মানে সুন্দরভাবে করতে পারে এবং তারা যেন সেই ব্যাপারে সহযোগিতা পায়। আর যারা দুর্নীতি, যারা মাদক, যারা নারী ব্যবসা করে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। তাহলে এই দেশটার মানুষ আসলেই আহ, সামনের দিকে বাড়বে। আসলে যেখানে নারীরা খারাপ কাজে জড়িত থাকবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, সেই জায়গায় আসলে রহমত বরকত থাকার কোনো মানে এটা আশা করাটাও ভুল। তো এর জন্য আমাদের সবাইকে এক হওয়া উচিত। যারা যুব সমাজ আছে তাদের আসলে এই তারা যারা ইসলাম চায়, যারা দিন চায়, যারা চায় যে এই দেশের মানুষ ভালো থাকুক, নারীদের মর্যাদা হোক এবং সবাই ন্যায় বিচার পাক, তারা প্রতিটা জেলায়, প্রতিটা থানায় একটা করে আসলেই সংগঠনের মতো করে তারা একদম ন্যায়ের ভিত্তিতে যারা এই ধরনের পতিতাবৃত্তি করে, আসলেই এই নারী ব্যবসা করে, তো তাদের মানে প্রশাসনকে নিয়ে তারা যেন আসলেই একটা ব্যবস্থা নেয়, যেন এটা বন্ধ হয়ে যায়। আর এই যে ফেসবুক, ইউটিউব, টিকটকে এই যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, এটা বন্ধ করার জন্য আসলে খুব কঠিন না। সাইবার সিকিউরিটি আমাদের দেশে আছে, তো তারা আসলে চাইলে এটা করতেই পারে, কিন্তু আসলে আমরা এটা বাস্তবে কোনো রূপ দেখতেছি না। একটা মেয়ে যখন একটা খারাপ কাজ করে, একটা মানুষ যখন একটা খারাপ কাজ করে দেখে যে না সেটার কোনো বিচার হচ্ছে না, তখন আসলে সে আরও একটা খারাপ কাজ করার জন্য আসলে ইন্সপায়ার হয়। তো আমাদের দেশে আসলে এইটাই হচ্ছে। আমাদের দেশে এখন মেয়েদের আইডল হচ্ছে কারা, মানে খুব হাস্যকর এবং কষ্টদায়ক যে সানি লিওন হচ্ছে তাদের আইডল। সবার না, বেশিরভাগ। এই আপনি দেখবেন একটা খারাপ ভিডিও তারা নিজেরাই ইউটিউবে ছেড়ে দিচ্ছে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে, টিকটকে ছেড়ে দিচ্ছে, তারপরে ফেমাস হয়ে যাচ্ছে। কিন্তু আসলে দেশের এখানে করণীয় কী ছিল? তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করা। কিন্তু তারা কি সেটা করছে? না, করে নাই। তারাও মজা নিতেছে, প্রশাসনও মজা নিতেছে। আসলে প্রশাসনে যারা আছে তারা যে ন্যায়ের ভিত্তিতে আসলে কাজ করতে চায়, দেশকে কিছু দিতে চায়, তো এটা পসিবল।
আমরা সাধারণ মানুষ আসলে আমরা এক্সপেক্ট করতে পারি, চাইতে পারি, কিন্তু আমরা যদি এর চেয়ে বেশি যাইতে যাই অনেক সমস্যা। এর জন্য যুব সমাজ একটা একত্রিত হয়ে প্রতিটা থানায় যদি একটা সংগঠন করে যে আমাদের থানায় আসলে কোনো ধরনের আমরা এই নারী ব্যবসা করতে দিব না, তারপর হচ্ছে মাদকের ব্যবসা করতে দিব না, প্রশাসনকে নিয়ে তারা যদি আসলে করতে চায় এটা পসিবল। ঠিক আছে, একটু জুট ঝামেলা হবেই, আসলে ওইটা মেনে নেওয়া। ঠিক আছে, এবং সবাই যদি আমরা এক থাকি আমার মনে হয় যে আসলে দেশের একটা পরিবর্তন পসিবল। ক্ষমতায় কে আসে আসুক, কিন্তু ক্ষমতায় কাউকে এইভাবে বসতে দেওয়া যাবে না যারা আসলেই মানে স্বৈর শাসকের মতো, যারা আসলেই জালেমের মতো চিন্তা করবে যে আমরা সারা জীবন থেকে যাব, যাই করবো না কেন সবাই মেনে নেবে। এই দেশের মানুষকে আসলে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, ন্যায়ের ভিত্তিতে জাস্টিফাই করা, দলের জন্য না দেশের জন্য করা, নিজের ইসলামের জন্য নিজের দিনের জন্য করা। তো এর জন্য তাহলে আল্লাহ তাআলা হয়তো দুনিয়া আখিরাত আমাদেরকে উত্তম জাযা দান করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।